লাগে এইসব দৃশ্য, খুব ভালো লাগে আমার, অপরূপ, মাইন্ড ব্লোয়িং। রাবার বাগান, মানে আমার দুই সাইডে যা আছে সব রাবার বাগান আর কি। এখন থেকে আমরা কক্সবাজার দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডোলা হাজার সাফারি পার্ক। স্বৈরাচারী বঙ্গবন্ধু সাফারি পার্ক লাগাইছিল, অথচ আমি যখন 8 সালে আসছিলাম এটার নাম ছিল ডোলা হাজারি সাফারি পার্ক। তো মুক্তিগামী ছাত্র জনতা এখান থেকে বঙ্গবল্টু কাইটা দিছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখানে 5টা বাইক আছি, যাচ্ছি। এখানে ব্রেক দিলাম কক্সবাজার যাওয়ার পথে, একটু চাটা খাবো আর কি, সেই জন্য। হ্যালো বন্ধুরা, কক্সবাজারের ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা আছি এখন কক্সবাজার শহরে, খুব সন্নিকটে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আর সমুদ্র সৈকতে যাবার আগে ট্রেনের একটা বিশাল জ্যাম। আপনারা জানেন ইতিমধ্যে কক্সবাজারের ট্রেন শুরু হয়েছে। এই দৃশ্য দেখার জন্য মানে কি বলবো, উফ, মাইন্ড ব্লোয়িং। খুব ভালো লাগে আমার এই দৃশ্যটা, অস্থির। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এর বিস্তীর্ণ সোনালী বালুকা সৈকত, চমৎকার প্রকৃতি এবং শান্ত পরিবেশ কেবল পর্যটকদের জন্য নয়, স্থানীয়দের জন্যও এক অভূতপূর্ব অনুভূতি। আজ ট্রেন, এর পাশাপাশি আপনি কক্সবাজার যেতে পারবেন ফ্লাইটে। বিভিন্ন এয়ারলাইন্সের বিমান সকাল সন্ধ্যা কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার বিমানবন্দর থেকে। সেই ক্ষেত্রে ভাড়া পড়তে পারে 4500 থেকে 6000-এর মধ্যে। আসসালামু আলাইকুম। কক্সবাজার সবসময় আসলে ভালো লাগে আমার। আমি এইবার 16 বার আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অস্থির পরিবেশ। অতিথিদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা একটি অভিজ্ঞতা যেখানে প্রকৃতি, সংস্কৃতি এবং আনন্দ একাকার। কক্সবাজার সমুদ্রে একটা তিমি মাছ ভেসে উঠেছে। সে কক্সবাজারে এসে তিমি মাছের ন্যায় শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে। এই মনোরম দৃশ্য, সেই সাথে এত বড় একটা মাছ পেয়ে বেশ আনন্দ লাগছে। ভাই উঠে পড়েন। ও ভাই, রবি লাইট না এলিট, রবি এলিট। আচ্ছা, হ্যাঁ শোন, আরাম। This is Faisal in কক্সবাজার। আজকে আমি সাভারে নাই, আজকে আসছি কক্সবাজার, আর সাথে আমার V2। বাট এই কক্সবাজার আইসাও শান্তি নাই, আজান দিতেছে, সেই জন্য গালি দিলাম না। এই যে অটো হালার পুতেরা, এই মুহূর্তে আমি আছি মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভ যতটুকু জায়গা আসলাম বেশ বাজে, মানে রাস্তার কাজ চলতেছে, এত পরিমাণ ধুলা, এত পরিমাণ বালি, খুবই খারাপ। যাই হোক, দিস ইজ মেরিন ড্রাইভ অফ কক্সবাজার। আর এই মুহূর্তে মাত্র ভালো রাস্তায় উঠলাম আর কি। আমার সাথে যারা ছিল ওরা এখন ওই জায়গায় গেছে আল্লাহ জানে। মানে আমি ওদের হারাই ফেলছি, প্রচণ্ড জ্যাম ছিল রিক্সার, আপনারা তো দেখছেনই। এই প্লেসটা হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। দরিয়ানগর করা যায় যে কাউন্টার, টিকিট কাউন্টার। একজন উঠতেছে, ওই যে প্যারাসেলিং। মানে আমার অনেক শখ ছিল, বাট 2000 টাকা খুব অপচয় মনে হয়। আর মনে হয় 2000 টাকা যদি দানও করা যায় তাও অনেক কিছু হবে। ওই লোকটা কিন্তু পড়ে যাচ্ছে, ওই লোকটা কিন্তু পড়ে যাচ্ছে, মানে এই যে, হ্যাঁ সে পানিতে পড়ে গেছে, সে পানিতে পড়ে গেছে।
এবং তাকে আবার ওঠানো হচ্ছে, অস্থির। বিচে বাইক নামাইতে যাচ্ছি। আমার নাম তো না।